পার্ট ২ শয়তানের চূড়ান্ত ফাঁদ ও অনুশোচনা। একটু রহস্যময় ও গম্ভীর কণ্ঠে ২০ টাকার প্রাপ্তি আল্লামা আবদুল্লাহর চোখের সামনে থেকে হিতাহিত জ্ঞান সরিয়ে দিয়েছিল। যে আবদুল্লাহ একসময় মহান আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, সেই আবদুল্লাহ এখন প্রতিটি ভোরের প্রতীক্ষায় থাকেন শয়তানের দেওয়া টাকার জন্য। তিনি ভুলে গেলেন আল্লাহর পরীক্ষা ধীর কিন্তু কঠিন, আর শয়তানের লোভ তাৎক্ষণিক কিন্তু ধ্বংসাত্মক। শয়তানের নামে দান করার এক অদ্ভুত নেশা তাকে পেয়ে বসল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল আবদুল্লার জীবনযাত্রা বদলে যাচ্ছে। তার ঘরে এখন দামি আসবাব, মুখে কোনো জিকির নেই, আছে শুধু আরও বেশি সম্পদ পাওয়ার তৃষ্ণা। শয়তান রূপী সেই ইবলিস তার পাশেই ছায়ার মতো লেগে থাকত। একদিন ইবলিস তাকে বলল, হুজুর, প্রতিদিন পাহাড়ের তলে গিয়ে টাকা আনা তো কষ্টের কাজ। কেউ যদি দেখে ফেলে তবে আপনার সম্মান ধুলোয় মিশবে। চলুন একবারে বিশাল সম্পদের ব্যবস্থা করি। শয়তান তাকে নিয়ে গেল সুলতান ফাহাদের প্রাসাদে। তার মাথায় পরিয়ে দিল সেই জাদুকরি টুপি। আবদুল্লাহ নিজেকে অদৃশ্য অবস্থায় দেখে এক অদ্ভুত ক্ষমতা অনুভব করলেন, কিন্তু তিনি জানতেন না এই ক্ষমতা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। প্রাসাদের ভেতর শয়তান তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করল। সুলতান খাবার খেতে বসলেন। শয়তান আবদুল্লাহকে এক কোণে দাঁড়িয়ে মজা দেখতে বলল। সুলতান তখন ভুলবশত আল্লাহর নাম না নিয়ে বাম হাত দিয়ে পানির গ্লাস তুললেন। সাথে সাথে শয়তান সেই গ্লাসে থুতু ফেলে দিল। আবদুল্লার শরীর রি করে উঠল। শত হলেও তিনি একজন আলেম ছিলেন, তার ভেতরের ইমানি নূর তখনও একেবারে নিভে যায়নি। আবদুল্লাহ, না, এ হতে পারে না। একজন মুসলমান সুলতান শয়তানের থুতু খাবে, এটা আমি হতে দেব না। সুলতান অদৃশ্য অবস্থায় সুলতানের হাত থেকে গ্লাসটি ছোঁ মেরে ফেলে দিলেন। সুলতান অবাক হলেন, ভাবলেন হাত কেঁপে গেছে। দ্বিতীয়বার আবার শয়তান থুতু দিল। আবদুল্লাহ আবার গ্লাস ফেলে দিলেন। তৃতীয়বার শয়তান রাগে অগ্নিশর্মা হয়ে আবদুল্লার খাবারের দস্তরখান উল্টে দিতে চাইল। আবদুল্লাও সর্বশক্তি দিয়ে দস্তরখান সরিয়ে দিলেন। রাগের চোটে শয়তান আবদুল্লার মাথা থেকে অদৃশ্য টুপিটা ছিনিয়ে নিয়ে এক নিমিষেই হাওয়া হয়ে গেল। মুহূর্তের মধ্যে সুলতান তার সামনে এক অচেনা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে উঠলেন। সুলতান গম্ভীর ও রাগী কণ্ঠে, প্রহরী, ধরো এই লোককে। কে তুমি? আমার প্রাসাদে এই দুঃসাহস কিভাবে হল? আবদুল্লাহ হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে তখন ঝরঝর করে পানি পড়ছে। তিনি বুঝতে পারলেন শয়তান তাকে বিপদে ফেলে পালিয়েছে। আবদুল্লাহ আবেগ মাখা কণ্ঠে, জাহাপনা, আমি অপরাধী। লোভ আমাকে অন্ধ করেছিল, কিন্তু আমি আপনার অকল্যাণ চাইনি। আমি চাইনি শয়তান আপনার খাবার অপবিত্র করুক। আমি আল্লাহর সেই অভিশপ্ত শত্রুর সাথে হাত মিলিয়ে আজ সব কিছু হারিয়েছি। আপনি আমাকে ফাঁসি দিন, কিন্তু আমি সত্য বলছি। সুলতান সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন আবদুল্লার ভেতরের মানুষটি এখনও মরেনি। সুলতান তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, হে আবদুল্লাহ, আল্লাহ তোমাকে এইভাবেই হয়তো সঠিক পথে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আবদুল্লাহ রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলেন এক নতুন মানুষ হয়ে। শয়তানের দেওয়া সব টাকা তিনি ছুঁড়ে ফেলে দিলেন, তওবা করলেন মহান রবের দরবারে। মরক্কোর সেই গ্রামে আবার ফিরে এলো শান্তির সুবাতাস। আবদুল্লাহ ফিরে পেল তার হারিয়ে যাওয়া সেই পুরনো ইবাদতখানা আর প্রশান্তি। বন্ধুরা, শয়তান আমাদের তাৎক্ষণিক আনন্দের লোভ দেখায়, কিন্তু শেষে ধ্বংসের মুখে ঠেলে দেয়। পক্ষান্তরে আল্লাহর দেওয়া পুরস্কারের জন্য ধৈর্য ধরতে হয়, যা চিরস্থায়ী। আপনার জীবনের কোনো লোভ যেন আপনাকে আপনার রবের থেকে দূরে সরিয়ে না দেয়। প্রিয় বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও শিক্ষণীয় এবং ইমান জাগানিয়া গল্প নিয়মিত পেতে আমাদের মিস্টার টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক অনুপ্রেরণা দেয়।